নিরীহ, কতটা অসহায়। রব তুমি জানো। আসসালামু আলাইকুম। সন্ধ্যে 7টা, বাংলাদেশ বেতার, খুলনা। খবর পড়ছি মোহাম্মদ নাজমুল হক। যথেষ্ট হও। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি ও গণভোটের প্রচার এবং ভোটারদের উদ্বুদ্ধকরণ বিষয়ে এক মতবিনিময় সভা খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ আলমগীর হোসেন এতে প্রধান অতিথি ছিলেন। সভায় জানানো হয়, গণভোটের মাধ্যমে রাষ্ট্রের সকল কাঠামো সংস্কারের আওতায় আসবে। গণভোট হবে 4টি বিষয়ের উপর: নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন ও অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান গঠন, 2 কক্ষ বিশিষ্ট জাতীয় সংসদ নারী প্রতিনিধিত্ব বৃদ্ধি, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি, মৌলিক অধিকার, বিচার বিভাগের স্বাধীনতা, প্রধানমন্ত্রীর মেয়াদ, রাষ্ট্রপতির ক্ষমতা সহ তফসিলের বর্ণিত যে 30টি বিষয়ে জুলাই জাতীয় সনদে ঐক্যমত্য হয়েছে সেগুলো বাস্তবায়নে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী রাজনৈতিক দল বাধ্য থাকবে। এছাড়া সকল দপ্তরের কর্মকর্তাদের নিজ নিজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ও সেবা গ্রহীতাদের মাঝে গণভোটের বিষয়ে প্রচারণার জন্য অনুরোধ জানানো হয়। খুলনা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আসমা জামশেদ খন্দকারের সভাপতিত্বে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ লিয়াকত আলী শেখ, স্থানীয় সরকার দপ্তরের উপপরিচালক মোহাম্মদ আরিফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক বিতান কুমার মণ্ডল ও উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে জনসচেতনতা বাড়াতে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলায় প্রচারণা চালিয়েছে ভোটের গাড়ি। দেশের চাবি আপনার হাতে প্রতিপাদ্যকে সামনে রেখে সকাল 10টা থেকে বেলা 11:30 পর্যন্ত দামুড়হুদা বাস স্ট্যান্ড এলাকায় নুরু নীর মার্কেটের সামনে প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শন করা হয়। এতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্য, জুলাই গণ অভ্যুত্থান, জুলাই যোদ্ধাদের ভূমিকা, আবরার ফাহাদ হত্যা, ফেলানি হত্যাকাণ্ড, প্রবাসীদের ভোটাধিকার এবং গণভোটের মাধ্যমে রাষ্ট্র সংস্কারের নানা বিষয় তুলে ধরা হয়। দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা ওবায়দুর রহমান সাহেল, উপজেলা পরিষদের কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সড়কের চলাচলকারী সাধারণ দর্শনার্থীরা এ সময় উপস্থিত ছিলেন। গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে সুপার কাভার ভ্যান নামে 10টি গাড়ির বহর নিয়ে গত 22শে ডিসেম্বর এ কার্যক্রম শুরু হয়। গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে এক উঠোন বৈঠক আজ বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার 90 রশি বাস স্ট্যান্ডে অনুষ্ঠিত হয়। উঠোন বৈঠকে গণভোট, নির্বাচনী আচরণবিধি সম্পর্কে স্পষ্ট ধারণা দেওয়া হয়। এছাড়া তরুণ ও নারী ভোটারদের ভোটদানে উৎসাহী করতে ভোট প্রদানের গুরুত্ব তুলে ধরা হয়। গণযোগাযোগ অধিদপ্তর বাগেরহাটের উপপরিচালক মইনুল ইসলামের সভাপতিত্বে সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। ইউরোপীয় ইউনিয়ন ইলেকশন অবজারভেশন মিশন ঊর্ধ্বতন লিয়াজো কর্মকর্তা গার্ট বিন্ডার আজ ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আল মাসুদের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় লিয়াজো কর্মকর্তাকে আসন্ন নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের নানা উদ্যোগ অবহিত করা হয় এবং সংস্থাটির কর্মকর্তা এতে সন্তোষ প্রকাশ করেন। এছাড়া এতে জানানো হয়, নির্বাচন কমিশন ও সরকারের সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে জেলা পর্যায়ে দেশি বিদেশি পর্যবেক্ষক টিম নির্বাচন পর্যবেক্ষণের কাজ করবেন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী জেলা ম্যাজিস্ট্রেট, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা 2025-এর বিধি 18 অনুযায়ী কোন নিবন্ধিত রাজনৈতিক দল কিংবা তৎকর্তৃক মনোনীত প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী কিংবা তাদের পক্ষে অন্য কোনো ব্যক্তি নির্ধারিত দিনের 3 সপ্তাহের সময়ের পূর্বে কোনো প্রকার নির্বাচনী প্রচার শুরু করতে পারবেন না এবং ভোট গ্রহণ শুরু হওয়ার 48 ঘণ্টা পূর্বে নির্বাচনী প্রচারণা শেষ করবেন। গণভোট অধ্যাদেশ 2025-এর ধারা 18 এর বিধান অনুযায়ী কোনো নিবন্ধিত রাজনৈতিক দল কিংবা তৎকর্তৃক মনোনীত প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী কিংবা তাদের পক্ষে অন্য কোনো ব্যক্তি উল্লেখিত সময়ের পূর্বে গণভোটের প্রচারণা সূত্রে আড়ালে জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত কোনো প্রকার প্রচারণা না করার জন্য অনুরোধ জানানো হয়েছে। অন্যথায় নির্বাচনী আইন ও আচরণবিধি অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার ফয়সাল কাদের নির্বাচনী এলাকা 101 খুলনা 3 স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। খেলার খবর, ফুটবল। সাতক্ষীরা দেবহাটা উপজেলার পারুলিয়া ফুটবল মাঠে ইউনিয়ন কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় দক্ষিণ সখীপুর তাসফিয়া ফুটবল একাডেমি 4-1 গোলে শ্রীকলা অনির্বাণ ক্লাব একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ আবুল হাসান প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
ক্রিকেট মেহেরপুর গাংনী উপজেলার বাউট ফুটবল মাঠে বীর মুক্তিযোদ্ধা তারিকুজ্জামান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের আজকের খেলায় আমদাহ ক্রিকেট একাদশ ৮ উইকেটে কাজীপুর ক্রিকেট একাদশকে পরাজিত করেছে। কাজীপুর ক্রিকেট একাদশ প্রথমে ব্যাট করে নির্ধারিত ১৫ ওভারে ৮ উইকেটে হারিয়ে ১০২ রান করে। জবাবে আমদাহ ক্রিকেট একাদশ ৭ ওভার ৩ বলে ২ উইকেটে ১০৩ রান সংগ্রহ করে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। ভলিবল বাগেরহাট সদর উপজেলার কাঁঠালতলা মাঠে ৮ দলীয় ভলিবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় আজ মোল্লাহাট বুড়িগাংনী ভলিবল দল ৩-০ সেটে তেরোঘাটা ভলিবল দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। জেলা প্রশাসক প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। সবশেষে আবহাওয়া আজ রাত ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ১০ মিনিটে বাংলায়।